ঘুম থেকে উঠে আব্দুর রহমানের বাবা গোপালগঞ্জে গেল, তো ওকে রেডি করে দিয়ে বিদায় করে দিয়ে তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। এখন হাঁসের খাবার ঢেলে দিলাম আর ওদের এখন ছেড়ে দিব। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আর আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সমস্ত ভাইয়া ও আপুরা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে কিন্তু আমি আমার হাঁসের দোয়ারটা খুলে দিয়েছি, তারপরে আম্মুর হাঁসের ঘরে দোয়ার খুলে দিয়ে ওদেরকে খাবার মানে দিয়েছি। আর ওরা খেয়ে চলে গেল। তারপরে আমি কিন্তু চলে আসলাম এখন কলের পাড়ে। আর এই যে রাত্রে যে এঁঠো থালা বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিব। তো মাজার আগে এই যে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কাটা এঁঠো থাকে তো ওইভাবে তো মাজা যায় না, এই জন্য আগে ধুয়ে নিলাম। তারপরে এখন হুইলের পানি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর ওই যে তারটা ছড়িয়ে নিলাম, ওইটা দিয়ে তো দুধের হাঁড়ি মাজা হয়, উঠাতে খুবই ভালো হয়, চারিদিকে সর জমে থাকে, তো ওইটা দিয়ে উঠাতে কিন্তু খুবই ভালো হয়। তো জালের ভিতরে ওইটা যদি থেকে যায় তো মাজতে গেলে খুবই সমস্যা হয়, এই জন্য ছড়িয়ে নিলাম। এই যে আমি যে জাল দিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করি, এই জাল কিন্তু আমার আব্বু দিত। আমার আব্বু তো জালের ব্যবসা করতো, জাল তৈরি করতো আর কি। তো আল্লাহ তাআলা তো তাকে নিয়ে নিয়েছে, সেও চলে গিয়েছে, জালও শেষ, এই জন্য যত্ন করে একটু ছিল সেইটুকু রেখে দিয়েছি। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো তারপরে এই যে আপনাদের সঙ্গে আমার আব্বুর কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসন পরিষ্কার করা শেষ, আমি ধুয়েও নিয়েছি। আর ওগুলো কিন্তু যেখানে থালা বাসন ধুয়ে রাখি মাছার পরে, তো ওখানে উবুর করে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম এখানে কাঁঠাল কাটার জন্য। আমার ফুফু শাশুড়ি এই কাঁঠালটা নিয়ে এসেছিল, তো সবাইকে দিলে হবে না, মানে সাজ পড়বে না, এই জন্য আমার ফুল শাশুড়ি আর আমার শাশুড়ি আম্মা কেটে নিছে। আর আমি আজ রান্না করব না, আব্দুর রহমানের বাবা যেহেতু বাসায় নাই, রান্নার চাপটাও নাই। আর মাদ্রাসার ছেলেটা আম্মু কিছুদিন খেতে দিবে, তারপরে আমি আবার দিব, দুইজনা এইভাবেই ওলে পালে দিয়ে আর কি। তো আজকে সে আসেনি, কেন আসেনি জানি না, সকালে এসেছিল আর আমি নাস্তা করার জন্য 20 টাকা দিয়ে দিছিলাম। যেহেতু রাত্রের তরকারিটা একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছিলো, এত গরম পড়ছে। জাল করেছিলাম বিকালে, তারপরে নর্মাল ফ্রিজে রেখেছি, তারপরেও কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তো ওকে 20 টাকা দিয়েছি, ও নাস্তা করে নিয়েছে। তো তারপরে আমিও খাবার খেয়ে নিয়েছি, আব্দুর রহমানের দাদির ভাত ছিল, তরকারি ছিল, তো সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর আব্দুর রহমানকে খাবার খাওয়ায়ে ও খেলতে গিয়েছে, আর আমি কিন্তু এদিকে এই আমার ফুল শাশুড়ির সঙ্গে এখানে কাঁঠালটা বেছে নিচ্ছি। আমাদের এখানে একে এঁচোড় রান্না বলে আর কি, মানে সব কেটে বেছে নিয়ে তারপরে তরকারি মতো করে রান্না করে, তো একে এঁচোড় বলে। জানি না কার ওখানে কি বলে, এক এক গ্রামের, এক এক দেশের, মানে জেলার এক এক আঞ্চলিক ভাষা, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমি আর আমার ফুল শাশুড়ি বসছিলাম, তারপরে আমার শাশুড়ি আম্মা মিষ্টি তৈরি করে এসে এখানে বসে গিয়েছে। আসলে একটু সময় লাগছিল, অনেক প্রায় এই কড়াটার 1 কড়া তো বেছে নিয়ে রেখে দিয়েছি। আর ফুল শাশুড়িকেও দিয়ে এসেছি, পরে আলাদাভাবে ডালাই করে তারপরে দিয়ে এসেছি। তারপরে এই যে চলে আসলাম, বালতিতে পানি নিয়ে এসেছি। আর আব্দুর রহমানের বাবা 2 দিন যাবত যে কাপড়গুলো খুলে রেখেছিল সেগুলো আমি পরিষ্কার করতে পারিনি। বলছিলাম না যে শরীরটা হঠাৎ করে খুবই খারাপ লাগছিল, কেন এরকম হয়েছিল বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ আজ থেকে কিন্তু ভালোই লাগছে। তো কী যে হয় থেকে থেকে বুঝতে পারি না, হঠাৎ করে অনেক দিন পর পর আমার এই সমস্যাগুলো দেখা দেয়।
তো আগে যখন আব্দুর রহমানের বাবা বাইরে ছিল তখন তো অল্পতেই সে ডাক্তারের কাছে নিয়ে যেত, মানে যশোর যে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু ওষুধ খেতাম। আর এখন আমি বলি না, যেহেতু এখন আগের মতো দিন নাই, একটু সমস্যার ভিতরে আছি, এই জন্য কোনো কিছু সেইভাবে বলতে চাই না। আর কিছু হলে আমি গ্রাম থেকেই ওষুধ নিয়ে এসে নিই। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে কাপড়গুলো কেচেছি, গোসল করেছি, আব্দুর রহমানকে গোসল করেছি। আর ওই কাপড়গুলো কিন্তু আমি আব্দুর রহমানকে কোলে করে নিয়ে মেলে দিয়েছি, এই জন্য আর ভিডিও করতে পারিনি। পরে একটু মানে মেলে দিয়েছি, সেইটা ক্যামেরায় ধারণ করলাম আর কি। তারপরে আব্দুর রহমানকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, যেহেতু ওর বাবা বাড়িতে নাই, আমার বেশি টেনশন নাই। মা আর ছেলে মিলে অনেকটা ঘুম দিয়েছি আজকে। তারপরে দুপুরে ও উঠে পড়েছে আমার আগে, উঠে কিন্তু ওর দাদার ওখানে গিয়ে দাদাকে নিয়ে খেলা খেলছিল। তারপরে আমি উঠেছি, ওকে একটু খাবার খাইয়েছি। আর আমার খেতে ইচ্ছা করছিল না, ওই যে এঁচড় রান্না করছিল, তো ওখান থেকে আমার শাশুড়ি আম্মা আমার জন্য কিছু এঁচড় উঠায় রেখেছে। আর আমি এভাবে খেতে খুবই ভালোবাসি। এখানে শুকনা ঝাল, পেঁয়াজ, লেবুর রস আর লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা একটা ভর্তা বললে চলে, আমাদের এখানে এঁচড় মাখা বলে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি এইটা খেতে খুবই পছন্দ করি। রান্না করার থেকে আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু দুপুরে ভাত না খেয়ে এটা খেয়ে নিয়েছি। আর একটা ভাবি এসেছিল, তো তাকেও দিয়ে দিয়েছি। তারপরে আরও অনেক কাজ করেছি। তারপরে এই যে চলে আসলাম বিকালে, ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর আমি এই যে প্রথমে কিন্তু আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আব্দুর রহমানের দাদার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই যে পেছনের দিকে ওখানে আব্দুর রহমানের আন্টি থাকতো, তো ও তো বাড়িতে চলে গিয়েছে, ওই ঘরটা গুছিয়ে রেখেছি সুন্দর করে। আর প্রতিদিনই এই যখনই ঝাড় দিই তখন কিন্তু সব কটা রুম একবারে ঝাড়ু দিয়ে তারপরে বাইরে বেরিয়ে আসি। তো ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠানে। আর এখানে আব্দুর রহমানের দাদি তুলা নেড়ে দিছিল, তো ওখানে অনেক বীজ পড়ে আছে। আর বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, তো এত বাতাস হচ্ছে, তো গরম তো কাটছে না। কি বলবো, সবার মনে হয় সব এলাকারই একই পরিস্থিতি, খুবই গরম পড়ছে। আর এই গরমে কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না। আর কাজ না করলেও তো হবে না, বাড়ি অপরিষ্কার থাকলে কেমন দেখায়। আমি তো মরতে মরতে হলেও মানে যতটুকু পারি ততটুকু তো করতে থাকি। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু রাগ করে যখন আমি পারি না তারপরেও করি। আর সে যদি করে তো আমি রাগ করি, কারণ তার ব্যথায় সে কোনো কাজ করতে পারে না, এই বাড়তি কাজগুলো আর কি। তো আমার তখন রাগ হয় যদি করে, এই জন্য আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে এখন এখানে দলা করে নিব। আর ওই যে হাঁসের খাবারটাতে পানি ছিল, আর এত গরম লাগছিল আমার, কিন্তু এটা হাত দিয়ে সরানোর কোনো ইচ্ছাই হচ্ছিল না, এই জন্য এই ঝাঁটা দিয়ে সরিয়ে দিলাম। কেউ কিছু মনে করবেন না, আসলে প্রচুর গরম। আর আব্দুর রহমান তো আছেই আমার পেছে পেছে আমাকে ডিস্টার্ব করার জন্য, এই জন্য ও একটু বাইরের দিকে আছে। তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই যে দলা করে রেখে গিয়েছি, আমি ওপাশে গিয়েছিলাম এই যে নোংরা তুলবো সেই গামলাটা নিয়ে আসতে। তো এসে দেখি যে এই যে ইনি তো আমার কাজটা একদম বাড়িয়ে দিয়েছে। আর এত মুরগি হয়েছে আশেপাশে সবার, আর আমাদের নিজেদের অনেক মুরগি হয়েছে, তো আমি নেদি দিয়েও তো ভালোভাবে রাখতে পারছি না। যে নিচে থেকে যে বাচ্চালা মুরগিগুলো ওগুলো ঠুকিয়ে নেদিগুলো অর্ধেক বের করে দিচ্ছে পাটকাঠি আর কি। তো যাই হোক, আমি আবার ডবল কষ্ট করে ওইগুলো তুলে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন উঠিয়ে কিন্তু বাইরের দিকে ফেলে আসবো। আর এই যে বিকাল হলেই তো হাঁসের আমাদের বাড়ি একদম হাঁসের খামার হয়ে যায় আর কি। এখানে তো আমার আর আমার শাশুড়ি আমার 15টা হাঁস আছে, আর আশেপাশে লোকের তাও তো আছে। তো একদম বিকাল হলে কিন্তু একটা অস্থিরতা বোধ কাজ করে, মানে হাঁটা যায় না ওদের জন্য, পা ফেলানো যায় না। তো ওদের একটু তাড়া করে দিচ্ছিলাম, আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর ভাবছি এই মেঘলা আকাশ, এই রোদ, তো নদীগুলো আমার দেওয়াই হচ্ছে না। তো গুলো যদি একটু গুছিয়ে রাখি, তো সময় সুযোগ করে আব্দুর রহমান যদি একটু ঘুমায় কিংবা খেলে, তো আমি তাড়াতাড়ি করে 5-10টা করে এইভাবে দিতে পারবো। এই জন্য এখানে এগুলো ভেঙে রেখে দিয়েছি। আর এইগুলো পুড়িয়ে নিলে খুবই ভালো হয়, কিন্তু ভিজে গিয়েছে, এখন পড়বে না। আর কাল সকালে সময় হবে কি হবে না, এই জন্য আমি এখানে বসে কিন্তু হাতে বেছে নিচ্ছি। আর আমার পেছনে আমার এই যে ফুল শাশুড়ি আম্মা বসে আছে, দুজনা গল্প করছিলাম। আর এই যে ইউটিউবে যেসব আপুরা ভিডিও ছাড়ে, তো ওদের
আপুদের কথা বলছিলাম। আর আমি কিন্তু আমার এই শাশুড়ি আম্মার সাদিয়া আপুর ভিডিওগুলো দেখাচ্ছিলাম। সাদিয়া আপু যে ভিডিওটা আজকে ছেড়েছে, আপু কিছুদিন ধরে ভিডিও ছাড়ছিল না, তো খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি যখন ক্যামেরা অন করে কেটে দিয়েছি আর ইউটিউবে ঢুকেছি, তখন আপুর ভিডিওটি এসেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।